ধন্যবাদ স্যার। ওকে, গুড মর্নিং এভরিবডি। আজকের এই কালচারাল উইকের শুভ উদ্বোধন উপলক্ষে সবার উপস্থিতিকে আমি স্বাগত জানাচ্ছি। মানে প্রতি বছরে আমাদের এটা করার ইচ্ছা থাকে, তো আমি ছেলেমেয়েদের কাছে আমার একটা অ্যাপিল থাকবে, তোমরা যদি সারা বছর সুন্দর করে পড়াশোনা করো তাহলে 3 দিনের এই কালচারাল উইক না করে আমি পুরো উইকটাকে কোনো ক্লাস থাকবে না, শুধু তোমাদের কালচারাল অনুষ্ঠান এবং তোমরা সারা বছর সেটা দেখতে পারবে। কিন্তু তোমাদেরকে প্রমিস করতে হবে সারা বছর যাতে রেগুলার কোনো ক্লাস মিস না হয়। না না, ঠিক আছে, এটা জাস্ট একটা মেসেজ আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা শুরু করে দাও অনুষ্ঠান। ওকে, অ্যান্ড আই থ্যাংক এভরিবডি অ্যাগেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। সবাইকে আবারও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখতে আসার জন্য। আজি প্রভাতে রবির পর কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। সুপ্রভাত সবাইকে। নতুন বছরে সোনালী স্বপ্ন চোখে এঁকে আজকের এই সোনালী সকালে আমাদের সাপোর্ট ডেন্টাল কলেজে আয়োজিত এই বার্ষিক খন্দকার পল্লব। দর্শক মন্ডলী, শুরুতেই থাকছে একটি দেশের গান। আর গানটি পরিবেশন করতে আসছে সাপোরো ডেন্টাল কলেজের সকল ব্যাচের কয়েকজন ছাত্রী। আসছে নাদিয়া, মিশু, ফারিজা, লতা, লীরা, প্রভা এবং তানিয়া। আমাদের অপ্রাপ্তি, হতাশা এগুলো সব কিছুকে পেছনে ফেলে এবং নতুন বছরের জন্য আমাদের কিছু নতুন আশা, স্বপ্ন এগুলোকে সাথে নিয়ে। কিন্তু আমাদের স্বপ্ন এবং আমাদের আশা এগুলো শুধুমাত্র আমাদের নিজেদের মাঝেই সীমাবদ্ধ থাকে। কিন্তু মুশফিকুর রহমান তার আশা, নিরাশা, স্বপ্ন এই সব কিছুর গল্প ফেলেছেন তার স্বরচিত একটি কবিতার মাধ্যমে। প্রাণের আকুতি, আবাল বৃদ্ধ বনিতা সকলের ভালোবাসা, সকলের এই বাংলাদেশ। দূর হয়ে গেছে সেই দিন যেদিন মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিয়েছিল ওই হায়নার দল। পরবর্তীতে বহু কষ্টে অর্জিত আমাদের এই চিরসবুজের বুকে বৃত্তাকার লাল সুবাসবে। কিন্তু কি দুঃখ, স্বাধীনতা উত্তর কমে গেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, বেঁচতে গেছে আজ ওই 30 লক্ষ শহীদের প্রাণের আশা। মমতার চাদরে জড়ানো মাতৃভূমি, ভুলে গেছি, ভুলে যাচ্ছি আমরা সবাই সেই স্বাধীনতার পটভূমি। বৃদ্ধ মাতা আজও জরাজীর্ণ ফুটপাতে নিভৃতে নীরবে কেন কাঁদো তুমি? থেমে নেই, আজও গড়ে উঠেছে বিশাল বিশাল দালান কোঠা। নিয়ম এখনো রয়ে গেছে আগের মতোই,
শাসকের দ্বারা শাসিত হবে সমাজ, গরিব দুঃখীরাই রবে কোন ঠাসা। ওরে তরুণ দল, তারুণ্যে ভরপুর তোরা এখন বাংলার মনোবল। আয় তোরা হাতে হাত রেখে গাই কবি নজরুলের গান, চল চল উঠতে গগনে বাজে মাতল। জন্মেছি কাঁদিতে কাঁদিতে এই পৃথিবীতে মোরা, একই জন্ম একই মৃত্যু একই স্বদেশ, তবু কেন এই সমাজ হাজারো বৈষম্যে ভরা। ওরে তাই তো আবারও বলি, ওরে তরুণ দল, আয় তোরা দেশ ও জাতির জন্য কিছু করি, চল 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 চল। ওকে এভরিওয়ান, গুড বাই। সোনিয়া, হ্যাঁ আপু, অনুপ ভাই, হ্যালো, পাইনি তোমায় দেখে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসার সকল আঘাত সকল হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। পেয়েছিলে আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আর মাঝে লুকিয়েছিলে। অনেক ধরনের ঝামেলায় পড়ে যায়, তাই কিরকম ঝামেলা? চলো তোমাকে একটা নমুনা দেখাই। নমুনা? কেমন নমুনা? এই যেমন ধরো যাত্রা এবং বাংলা সিনেমার একটা খিচুড়ি। চলো দেখি। ওকে দর্শক মন্ডলী, এবার আপনাদের জন্য একটি নমুনা নিয়ে আসছে এটিসি 5 এর ফুয়াদ, আবির, তপু এবং নিশাদ। সুলেমান, আমি এসেছি। সখিনা, সখী, তুমি এসেছো সখিনা। তোমার জন্য যে আমার অপেক্ষার এই প্রহর শেষ হচ্ছিল না সখিনা। আমি কি না এসে পারি? আমি জানতাম সখিনা, আমি জানতাম তোমার হৃদয়ে আমি ছাড়া আর কারো স্থান হতে পারেনি, আমি জানতাম সখিনা। সখিনা আমার জান, তুমি মনে করেছো মহান, তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছুটে আসতে পারি সখিনা। আর তখন আমার এক হাতে থাকবে একখানা ডেন্টাল মিরর, আর আরেক হাতে একখানা স্কেলার, যা দিয়ে আমি তোমার হৃদয় থেকে পুরুষ নামের সমস্ত ক্যালকুলাস দূর করে দেবো সখিনা। না সখিনা না, তোমার হৃদয়ে পর্বতের স্থান হতে পারে না। আমি সলমান খান বেঁচে থাকতে তা কখনো হতে দেবে না। ও সলমান, সখিনা, এই কে সখিনা? তবে কি তোমার হৃদয়ে এই সুলেমান শাহ একটু স্থান করে নিতে পারেনি? তবে কেন তুমি সেদিন বলেছিলে আমার হাত
সমুদ্র পার হবে। তবে কে আজ সখিনা? বাহ সাকিনা বাহ, এই তোমার ভালোবাসা। তুমি যেদিন সাইকেলের নিচে পড়তে নিয়েছিলে, সেদিন তোমার ধাক্কা দিয়ে কে বাঁচিয়েছিল? এই আমি সালমান খান। আর সেই ধাক্কায় আমি রিকশার নিচে পড়েছিলাম। তাতে কি হয়েছে? সাইকেলের নিচে তো পড়োনি। সাকিনা, তুমি আমার চেস্ট এক্সরে করে দেখো সাকিনা। তোমার জন্য আমার কার্ডিও মেঘালি হয়ে গেছে সাকিনা। না 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 সখিনা, না সখিনা, তুমি আবার ওপিজি করে দেখো সখিনা। তোমার নাম বলতে বলতে আমার সব দাঁতের রুট রিজলভ হয়ে গেছে। ওটা বিশ্বাস কর না সাকিনা। ও মিথ্যে বলছো সখিনা। তুমি এসেছো? কে তুমি? আমি তার জান। সখিনা, এই আবার কাকে দেখছি সখিনা? এ আমি কিসব শুনছি সাকিনা? তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দিও। না কিন্তু আমার শুধু ওকেই পছন্দ। না সখিনা। তোমরা দুজনে বেশি কথা বলো, খুব কম কথা বলে, আর সবসময় আমার কথা শুনবে। তাই আমি তোমাদের ছেড়ে ওর সাথে যাচ্ছি। চলো। যেও না সাকিনা, যেও না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো সাকিনা? সখিনা চলে গেল। হায়, এখন কে আমায় আশা দেবে, কে দেবে ভরসা? পেয়েছি জরিনা। জরিনা, জরি না, জরি, জরি। আমাদের দেশীয় ঐতিহ্য যে লোকসঙ্গীত, তা পাশ্চাত্য সঙ্গীতের আগ্রাসনে কালক্রমে হারিয়ে যেতে বসেছে। তবে খুব সামান্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এগুলোকে ধরে রাখার জন্য। হ্যাঁ, এক্ষেত্রে সাপ্পোরও কিন্তু পিছিয়ে নেই। এবার একটি পাহাড়ি লোকসঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করতে আসছে আমাদের সবার প্রিয় SDC4 এর আমরিন আলম রুম্পা। যারা দেখতে পারে না কষ্ট চলে
কাজ শালপিয়নের বন্তি কবি জঙ্গা নদীর ধারে তার সঙ্গ লই গুরগুর করুম এই বাসনা প্রাণে ময়না চাল চাল এবার আপনাদের জন্য থাকছে আচ্ছা ভুলে গেছি তো, কি বলো তুমি? এটা তো আমার বলার কথা ছিল না। স্ক্রিপ্টও তো আমি নাই। কিন্তু কি করব, স্টেজে তো চলে আসছি, কিছু একটা তো করতে হবে। সময় একটা ঝামেলা বাঁধাও, বেশি তখন করছি বিরতি নিয়ে নয়। ওকে সুপ্রিয় সুধী, এবার আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসবো। হে খোদা, আমার দাঁত কি কোনোদিন ঠিক হবে না? আমি কি আর হাসতে পারবো না? দেখি এই জাদুর জগ দিয়ে চেষ্টা করে দেখি যদি দাঁতটা ফিরে পাই। তুই কে রে? আমার ঘরে স্যান্ডেল নিয়ে ঢুকছিস? হ্যাঁ, কে তুই? কি চাস? আমি সেই জিন যে তোর মনের সব আশা পূরণ করে দিতে পারি। চাপা মারার জায়গা মানো না, তুমি জিন। এই যে সাপোর্ট ডেন্টাল কলেজে পার্সিয়াল ডেঞ্চার জ্বালা গেলে আর কখনো তো তাদের সমস্যা পড়তে হবে না। সত্যি সত্যি। ঠিক পেঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায় 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আসল মানুষ তো নয় ভাইগুলি তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠকে তবলা বাজায়, চাকরা দলে 5 টাকা পায়। কংস রাজার বংশধর শ্যামরাহুরি বনগ্রামের, কি যেন হয় গঙ্গারামের। যাহো কেমন পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। এক নিঝু মরণে বসন্তের পাহাড় চূড়া আর বৃষ্টি দিয়ে মরুভূমির জলে ঘুমন্ত সাগরে নতুন করে like an eye in the forest, like the mountains in springtime, like a walk in the rain, like the storm in the day. আমি শুনছি রাখে গো
নাম কি স্যার? কোন নামটা বলবো স্যার? মা বলে যেটা, বাবা কয় যেটা, বলে বন্ধু বন্ধু করে না, বাবা কয় যেটা, না চাচা চাচি কয় যেটা, না অবশ্যই বস্তা বলে যেটা, না আমি যেটা বলে যেটা, না বায়ো যেটা যেটা বলে আছে। স্যার কোনটা বলি স্যার? কি বলে এক লোকের এত নাম থাকে না? না স্যার, এক লোকের এত নাম থাকে না, এক লোকের মানুষ এত নামই ডাকে। যেমন মা কয় ফজা, বন্ধুরা কয় ফজিল্লা, চাচা কয় ফজলু, অবশ্যই বস্তা কয় ফজলু মিয়া, অবশ্যই বস্তা কয় ফজল সাহেব, আর আমি বলে মোহাম্মদ ফজল উদ্দিন। সো নাইস।
এক লোকের এত নাম? না স্যার, এক লোকের আরো নাম আছে, যেমন ফয়জল তো একটু কম দামি মনে হচ্ছে, একটু দামি মানুষ হতো তার মিস্টার ফয়জল। আর যদি একটু চাঁদা টাদা দিতে পারতো তাহলে নাম হতো দানশীল ব্যক্তি, গরিবের বন্ধু ফয়জলউদ্দিন দয়াবান। আর যদি স্যার বক্তৃতা টক্তৃতা দিয়ে একটু দেশে একটা ইন্টারভিউ সাইজ লই একটা জায়গায় করে নিতাম, তাহলে বিশেষণে আড়ালে আড়ালে আপনি ফয়জল যে খুঁজেই পাইতেন না। বাহ বাহ, বেশ ভালো বলেছেন। আচ্ছা এবার বলেন অফিসার কাকে বলে? কইছি থাকেন কোথায়? ঘরের ভিতর। ঘর কোথায়? জমির উপর। জমি কোথায়? নানির বাড়ি। সেটা কোথায়? বাবার শ্বশুর বাড়ি। সেটা কোথায়? নানির বাড়ি। সেটা কোথায়? বাবা দাদার বাড়ি। আচ্ছা এবার বলেন অফিসার কাকে বলে? অফিসার স্যার, যিনি কাজ না করে তার অধমস্থ কর্মকারের কাজ করা নির্দেশ তাহাকেই অফিসার বলে। আচ্ছা এবার একটা আপনাকে ট্রান্সলেশন ধরি, বলেন সে গেল তো গেল এর ইংরেজি কি? ইয়েস, গনগনা গনগন। আচ্ছা বলেন শব্দ কাকে বলে? স্যার বেশি শুনে কানে টানা লাগে, আর একদম না শুনে ডাক্তার শুনে ডাকানো লাগে। আচ্ছা এবার বলেন কোন জিনিস ভাঙার পরেও কাজে লাগে? ডিম ডিম আন্ডা আন্ডা। আচ্ছা এবার আপনি বলেন। আব্দুল চুরি করেছে, এর ভবিষ্যৎ আব্দুল জেলে যাবে। কোন বরের সাথে বরযাত্রী থাকে না? খবর খবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। হাত ইংরেজি যদি হ্যান্ড হয়, হাতে ইংরেজি কি? হাত ইংরেজি যদি হ্যান্ড হয় তাহলে হাত ইংরেজি হ্যান্ডি। অর্ধযোগ এক, এর সন্ধি বিচ্ছেদ কি? সোজা স্যার, দেড় হয় দেড় দেড়। কি অবস্থা? আচ্ছা সেমিনার কাকে বলে? সেমিনার কিছু কিছু লোক একত্রিত হইয়া ঘন্টা পর ঘন্টা চা নাস্তা খাইয়া কোনো বিষয় নিয়ে আলোচনা করে এবং দ্রুত আলোচ্য সুযোগ বুঝে দেয় এবং কোনোদিনও বাস্তবায়িত করেন না, তাহাকে সেমিনার বলে। ডোনেশন কি? ডোনেশন কি? ডোনেশন ডোনেশন মানে সাদা, অর্থাৎ যা আয় করিতে কোনো কিছু ব্যয় করিতে না, তো বিক্রি করিতে হয় না। যেমন ধরুন স্যার, কোনো দামি স্কুলে অথবা ডেন্টাল কলেজে অথবা ভার্সিটিতে অথবা মেডিকেল কলেজে যে কোনো জায়গায় ভর্তি হতে ডোনেশন সম্পর্কে উল্লেখযোগ্য, অথবা কোনো এলাকার কোনো দামি কোনো মাতব্বর অথবা তার পদক পাওয়ার জন্য এলাকার কোনো যে কোনো কাজে তার ডোনেশন ব্যাপারে অপরিসীম। শোনাই তখন একটা ভালো হয়েছে। আপনি কিছু ধরেন। অল্প কথা বলুন। অল্প? আমি সবসময় অল্পই বলি ম্যাডাম। এবার আপনি বলেন কি লিখে সবচেয়ে বেশি টাকা পাওয়া যায়? কি লিখে সবচেয়ে বেশি পয়সা আয় করা যায়? প্রেসক্রিপশন প্রেসক্রিপশন 2 লেখা সব পাওয়া যায়। এবার আপনি বলেন মাইনর অপারেশন কাকে বলে? মাইনের অপারেশন, মাইনের মানে ছোট, তো পোলা মাইনের উপরে যে অপারেশন করা হয় তাই মাইনের। এবার বলেন গরু ও গোয়ালার মধ্যে পার্থক্য। গরু গরু খাঁটি দুধ দেয়, গলা খাঁটি দুধ দেয় না। আচ্ছা এবার আপনাকে একটু খেলাধুলার কোশ্চেন করি, বলেন ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পর ব্রজেন দাস কি করেছিল? কি আর করবে, সর্বদা তার শরীরটা গামছাতে ধুইয়া ফ্রেশ হয়েছিল। আচ্ছা এমন একটা জায়গার নাম বলেন যেখানে মা বাবা ভাই বোন কারো ভয় নেই, খালি খাবেন আর ঘুমাবেন। জেলখানা, খাও আর ঘুমাও, কোনো চিন্তা নাই। আর খবরের কাগজের সংবাদ আর হচ্ছে টেলিভিশনের সংবাদের পার্থক্য আপনি কি বুঝেন? খবরের কাগজের সংবাদ আপনাকে পড়তে হয় আর টেলিভিশন সংবাদ আপনাকে পরিচালনা হয়। খবরের কাগজের সংবাদ আরেকটা পার্থক্য, খবরের কাগজ শেয়ার করে বিক্রি করা যায়, টেলিভিশনের শেয়ার করে বিক্রি করা যায় না। আচ্ছা বিক্রির হিসাব ভালোই জানেন। আমি সব কাজেই ভালো জানি স্যার, মনে হয় না বেশি ভালো জানেন। আচ্ছা এবার বলেন আকাশের বিদ্যুৎ আর বাড়ির বিদ্যুতের মধ্যে পার্থক্য কি? আকাশের বিদ্যুতের সুইচ টিপতে হয় না, ঘরের বিদ্যুতের সুইচ টিপতে হয়। আকাশের বিদ্যুতে বিল পরিশোধ করতে হয় না, আর ঘরের বিদ্যুতে বিল পরিশোধ করতে হয়। ভালো বলেছেন। আচ্ছা আপনি কিছু জিজ্ঞেস করবেন? আপনার ফাদার কি করে? আপনার মা যা বলেন। আচ্ছা আপনি কি পার্সোনাল কোশ্চেন করেন? আচ্ছা ঠিক আছে, আপনি গান জানেন? জানি স্যার। শোনান। সরি ম্যাডাম, জানি ম্যাডাম। গান শোনান। 2-3টা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, পরবয়ে মায়া কোলে মাইজা বয়ে কান্দে। অন্য গান? হ্যাঁ অন্য গান। আকাশেতে লক্ষ তারা, চাঁদ বুঝি তার একটা রিয়া, এই জন্মে বড় বন্ধু দিও তোর মোর একটা রিয়া। আপনি ম্যারিড নাকি প্রেম করেন? না ম্যাডাম, আমি প্রেম করি। বাজারে যে অবস্থা, যে উর্দু গতি, প্রেম 2-3টা না করলে পোষায় না। 2-3টা করেন? হ্যাঁ, দিন বদলাই গেছে না, এর আগের দিন আছে। আচ্ছা ঠিক আছে, এখন বলেন সবচেয়ে ছোট রাত কোনটি?
এটা আমার জানা নাই ম্যাডাম, তবে মনে হয় বাসরা দিতে পারে। অনেক কথা বলেন, এখন বলেন সুষ্ঠু পরিকল্পনা বলতে কি বোঝায়? সুষ্ঠু পরিকল্পনা অর্থাৎ কারোর সাথে কোনো লিয়াজও না করে এক এক সময় এক এক রকম পরিকল্পনা করাকে সুষ্ঠু পরিকল্পনা বলে। যেমন ধরুন স্যার, একবার রাস্তা কাটে তো একবার গ্যাস কাটে, একবার বিদ্যুৎ কাটে তো একবার ঘর কাটে, চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে। দেশের স্যার কোনো বিশেষজ্ঞের অভাব নাই তো স্যার। বিশেষজ্ঞ খুবই সুন্দর একটা ওয়ার্ড। এর মানে কি জানেন? জানি স্যার। আপনি কি নিজেকে বিশেষজ্ঞ মনে করেন? জি স্যার, আমাকে দেখে আপনার কমপ্লিট বিশেষজ্ঞ মনে হচ্ছে না স্যার। হ্যাঁ হচ্ছে হচ্ছে। আপনাদের মতো মানে হচ্ছে যারা বিশেষভাবে অজ্ঞ। বেরিয়ে যান! বেয়াদব! আর আসবেন না কোনোদিন, যান। স্যার স্যার স্যার, আমার রেকর্ড কিন্তু খুবই ভালো স্যার। স্যার 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 একটু দেখতেন না, না, স্যার। যান, স্যার যান। স্যার যান। নেক্সট। সাপ্পোরোতে সারা বছর নানান ঘটনাই তো ঘটে থাকে, আর সেই সব ঘটনাকে তুলে ধরতে প্রতি বছরই কালচারাল প্রোগ্রামে একটা বিশেষ আকর্ষণ থাকে। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমি সাপ্পোরো নিউজের কথাই বলছি। আর সাপ্পোরো নিউজে এবার আমাদের মাঝে আসছে এফডিসি 4 এর মিসবাউল আজিজ তামিম এবং মৌসুমী ইকবাল মৌলি। আবারও সাপ্পোরো সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেজবাউল আজিজ ওরফে ভুট্টু এবং আমি মৌসুমী ইকবাল ওরফে কাট্টু। প্রথমেই শিরোনামের মধ্যে আছে স্যাপ বাহিনীর অভাবনীয় সাফল্য। লেডিস হোস্টেলের আগুন, শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে বয়েজ হোস্টেল। ভয়াবহ ডিসেন্ট্রি থেকে বাঁচার উপায়। Other uses of dental materials, Sapporo N series, outdoor সংবাদ, Sapporo টয়লেট, খেলার খবর, আবহাওয়া, অর্থনীতি এবং অন্যান্য। এবারে বিস্তারিত। স্ল্যাব বাহিনীর সুযোগ্য কমান্ডার হাবিলদার রূপম পুনরায় সুস্থ হয়ে স্ল্যাব বাহিনীর হাল ধরেছেন। তার অসুস্থতার কারণে স্ল্যাব বাহিনী সাময়িক ঝিমিয়ে পড়লেও তারা আবার পুনরায় চাঙ্গা হয়ে উঠেছে। লোকমুখে শোনা যাচ্ছে যে হাবিলদার রূপম তার একজন যোগ্য উত্তরসূরি খুঁজে পেলে সসম্মানে পদত্যাগ করবেন। এই জন্য স্ল্যাব বাহিনীতে একটি দরপত্র আহ্বান করা হয়েছে। এদিকে স্ল্যাব বাহিনীর অসামান্য তৎপরতার কারণে কুখ্যাত সন্ত্রাসীদের জীবন হয়ে উঠে পড়েছে বিপর্যস্ত। তারা আজ শান্তির জীবন ছেড়ে পলাতক। আমরা বহু খোঁজাখুঁজি করে বিখ্যাত সন্ত্রাসী বুলেটকে খুঁজে পেয়েছি। তার সাথে আছেন আমাদের রিপোর্টার খুনখুনি সাহা। চলুন যাই তাদের কাছে। খুনখুনি সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আজ এফডিসি নিউজের পক্ষ থেকে আমি এসেছি খুনখুনি বেগম, সবচেয়ে শক্তিশালী, শক্তিধর, দুর্ধর্ষ সন্ত্রাসী কালা বুলেট ভাইয়ের কাছে। বুলেট ভাই, সরি, বুলেট দাদা। বুলেট ভাই, সরি, বুলেট ভাই। আচ্ছা বুলেট ভাই, আজ আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার দিনকাল কেমন চলছে? প্রচন্ড খারাপ, যা ভাষায় বর্ণনা করা যাবে না। আমার অবস্থা এখন করুণ, ঘরের মধ্যে লুকিয়ে থাকি। এই যে কিছুদিন আগে আমি খেতাম ব্যান্ডসন সিগারেট, এখন খাই আকিস বিড়ি। কিছুদিন আগে বাজারতে ঘুরতাম, এখন একা একা পথে হেঁটে ঘুরি। কিছুদিন আগে বাজারে বড় বড় হোটেলে খেতাম, এখন সবচেয়ে কম দামি হোটেলে খাওয়া দাওয়া করি। লুকিয়ে লুকিয়ে থাকি। আমার অবস্থা বেগতিক, আমার জন্য একটু দোয়া করুন। খুব খারাপ অবস্থায় আছি। শুনেছি হাবিলদার রূপম নাকি সিনিয়র হাবিলদারে পরিণত হয়েছেন। আমাকে আপনি এভাবে কষ্ট দিতে এখানে এসেছেন বুঝলাম। আমার খুব লজ্জা হচ্ছে যে হাবিলদার রূপম এখন সিনিয়র হাবিলদার হয়ে গেছে। এই শুনেন, আমি যখন কিছুদিন আগে পাওয়ারফুল ব্যক্তি ছিলাম, এই হাবিলদার রূপমকে নিয়ে আমি আমার গাড়িতে ঘুরতাম। আমি গাড়ি চালাতাম, হাবিলদার রূপম বসে থাকতো। কি নির্লজ্জ! আমাকে সার্বজ্ঞ সময় সুযোগে প্রমোশনের জন্য আমার কাছে আসতো, চুপচাপ টাকা পয়সা দিত, সার্বজ্ঞ।
এখন সে হাবিলদার হয়ে গেছে, প্রেস্টিজিয়াস ব্যাপার, নির্লজ্জ, এসব নির্লজ্জ। ধন্যবাদ জানতেছি টিভিকে আমাদের সাফল্য কামনা করতেছি। এ ভাই মানা ছিল ভাই, ইজ্জত আছে, ইজ্জত। আমাদের ছেলে সন্ত্রাসীরা কিভাবে ধরা হচ্ছে এসডিসি টিভির পক্ষ থেকে আমি কুনকুনি বেগম। ধূমপান মৃত্যু ঘটায়, কিন্তু যে মৃত্যুকে ভয় পায় না সেই তো অকুত ভয়। এই ধূমপান থেকে গত সেপ্টেম্বর মাসে সাপোরো ডেন্টাল কলেজের লেডিস হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। জানা গেছে যে লেডিস হোস্টেলের ডন, আপনি কি এখানে উপস্থিত আছেন? ডন আমরা খুবই ভয় পাচ্ছি। যাই হোক, লেডিস হোস্টেলের ডন উনি গোপনে মাঝে মধ্যে ধূমপান করেন। তার এই ধূম্রশালাকার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়েছে। বর্তমানে সেই কুখ্যাত ডন পলাতক, তার খোঁজে স্যাব বাহিনীর সদস্যরা সদা তৎপর। হ্যালো, এইমাত্র গোপন সূত্রে জানা গেছে যে আগুনের উৎপত্তি হয়েছে 504 নম্বর রুমের বারান্দার পাশের জানালার বিছানা থেকে। এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে আরো পরে জানানো হবে। যাই হোক, আমরা পরের সংবাদে চলে যাই। শেষ পর্যন্ত পরিবর্তন হয়েছে বয়েজ হোস্টেল। ক্লাস 3 হোস্টেল থেকে তারা এখন স্থানান্তরিত হয়েছে 3 স্টার হোটেলে। এ নিয়ে ছাত্রদের মধ্যে বয়ে যাচ্ছে অসীম আনন্দ। জানা গেছে অচিরেই তাদের হোস্টেল আবারও পরিবর্তন হতে যাচ্ছে। সম্ভাব্য নমিনেশন সমূহগুলো আমরা দেখি। বসুন্ধরা সিটি, পেট্রোনাস টুইন টাওয়ার, রেডিসন হোটেল এবং ভিকারুন্নেসা নন স্কুল। ছাত্রদের কাছ থেকে ভোট আহ্বান করা হচ্ছে। ভয়াবহ ডিসেন্ট্রি থেকে বাঁচার উপায়। আমাদের বয়েজ হোস্টেলের আশেপাশের অনেক বাড়ি থেকে আজকাল কমপ্লেন আসছে। না না, আমাদের ছেলেদের এতটা খারাপ ভাববেন না, তারা এমন কিছুই করেনি। আশেপাশের মানুষদের কমপ্লেনের কারণ হলো তাদের সোয়ারেজ লাইন ব্লকেজ। গোপন সূত্রে জানা গেছে যে সাপোরোর বয়েজ হোস্টেলের সকল ফ্লোরের ছাত্ররা প্রচন্ড ডিসেন্ট্রির শিকার হয়েছে। এর হাত থেকে একমাত্র নিষ্কৃতি পেয়েছে 3য় তলার ছাত্ররা। এর রহস্য উদ্ঘাটনের জন্য আমরা গোপনভাবে খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি যে তারা সবাই ফিল্টার পানি ব্যবহার করে। নিরাপদ পানির আরেক নাম হলো জীবন। সবাই ফিল্টার পানি ব্যবহার করুন। আজ সাপোরো বয়েজ হোস্টেল ডায়রিয়া আক্রান্ত, কিন্তু শুধুমাত্র এসটিসি 4 এর থেকে মুক্ত। এর গোপন রহস্য কি? ভাই, এসটিসি পুরো গোপন রহস্য হলো এসটিসি পুরো ছেলেরা এখন ফিল্টার পানি খায়। এরা এখন শুয়ে বসে ফিল্টার পানি খায়। এই যে খাটে শুয়ে শুয়ে পানি খাচ্ছে, কি শান্তি। ডায়রিয়ার মুক্তি একমাত্র উপায় ফিল্টার পানি। আপনারা সবাই ফিল্টার পানি পান করুন এবং সুস্থ জীবন যাপন করুন। কুপন খায় এসডিসি টিভি ঢাকা। কিছু ডেন্টাল ম্যাটেরিয়ালস এর অন্যান্য ব্যবহার, যেমন কোলমো সিল লিপ জেল হিসেবে, সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন চশমার ভাঙা ডাটি জোড়া দিতে এবং পানির পাইপের লিক বন্ধ করতে, স্প্রিট নেইল পলিশ রিমুভ করার জন্য, স্টিকি ওয়াক্স অর্নামেন্টেড স্টোন পড়ে গেলে সেখানে স্টোন বসানোর জন্য, অ্যান্ড অর্থোডন্টিক ওয়্যার অ্যাজ অর্নামেন্টস। তাদের এই অসামান্য সাফল্যের জন্য আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন তাদেরকে অস্কার প্রদানের ঘোষণা দিয়েছে। যদিও এডিএ কবে থেকে অস্কার প্রদান করছে তা সঠিকভাবে জানা যায়নি। অস্কার
এই ব্যাপারে খুব শীঘ্রই একটি তদন্তবোধ গঠিত হবে। এদিকে এইসব আদার ইউজের কারণে ডেন্টাল ম্যাটেরিয়ালসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এতে গত 13 জানুয়ারি 2007-এর স্যাবের সদস্যরা বয়েজ হোস্টেলে হানা দিয়ে দারোয়ান চাচার ঘর থেকে 2 ড্রাম কোলমল সিল উদ্ধার করেছে। জানা গেছে যে এগুলো তিনি লিপ জেল হিসেবে বাজারে বিক্রি করতে চেয়েছিলেন। এন সিরিজ এখন সাপ্পোরোতে, না না নোকিয়া নয়, সাপ্পোরোতে লেগেছে নতুন পালের হাওয়া। এখানে দেশি সিরিজের পাশাপাশি চালু হয়েছে নেপালি সিরিজ ওরফে এন সিরিজ। এন সিরিজ প্রথম চালু হয় এসডিসি 6 ব্যাচ থেকে। তার প্রথম সদস্য ছিল নাগিরা কর্মচারিয়া, তার সাথে আছে আমাদের রিপোর্টার চুন্নি সাহা। চলুন আমরা তার কাছে যাই। শুরু হয়েছে নতুন নেপালি সিরিজ ওরফে এন সিরিজ। আমরা এসেছি আজকে তার প্রথম প্রতিনিধি নাগিনা কর্মচারীর সাথে কথা বলতে। আচ্ছা, শোনা যাক সে কি বলে। নাগিনা, কেমন লাগছে তোমার বাংলাদেশ? বাংলাদেশ খুবই ভালো লাগে। আচ্ছা, এখানকার টিচারদেরকে তোমার কেমন লাগে? টিচাররা অবশ্যই অনেক ভালো, আমার খুব খুশি লাগে এরকম টিচার পাচ্ছি আমি এখানে। তুমি কি কোনো কিছু মিস করো যা এখানে আছে? এখানে নাই কিন্তু নেপাল আছে। আমাদের নেপালে একটা খাবার জিনিস পাওয়া যায়, যার নাম হচ্ছে মোমো, কিন্তু এখানে আমি এটা সহজে পাচ্ছি না, এটা আমি খুবই মিস করি। শুনলেন নাগিনার কথা, তার দুঃখের কথা। আমরা কি পারি না তার এই দুঃখ দূর করতে, যাদের কাছে আমরা এটাই করছি। চুনি সাহা, টিভি, ঢাকা। এবারে খানিকক্ষণের বিরতি। বিরতির পরে থাকছে সাপ্পোরো আউটডোর, সাপ্পোরো টয়লেট, খেলাধুলা, অর্থনীতি, আবহাওয়া এবং অন্যান্য। আমাদের সাথেই থাকুন। মন খারাপ কেন? কামান নিজে সব মাংস খাও আর আমার কেউ হোয়াটসঅ্যাপ ম্যান না, ফাইজলেমি পাইছে বেটা। নিজে নিজে তো নকল দাঁত লাগাইবি আর আমারে কইবি হোয়াটসঅ্যাপ ম্যান। বদমাইশ কোন খানকার ফাজিল, তোর কোনো লজ্জা শরম নেই? তোর দিক তাকাবো না আমি, যা অন্য দিক তাকাই বেটা বদমাইশ। এই স্বামী, জানো আমি সাপ্পোরো ডেন্টাল থেকে কমপ্লিট ডেন্চার বানিয়েছি। তোর কমপ্লিট টেনচার খসে পড়ুক, তোর কমপ্লিট টেনচার নিপাত যাক, গোল্লা যাক তোর কমপ্লিট টেনচার, ফাজিল কোথাকার। আবারও স্বাগতম সাপ্পোরো সংবাদে। আপনাদের সঙ্গে এখনো আছি আমি মেজবাউল-আজিজ ওরফে ভুট্টু, আমি মৌসুমী ইকবাল ওরফে গাট্টু। অর্থনৈতিক ম্যাট্রিক্স ব্যান্ড। সাপ্পোরোর আউটডোরে ম্যাট্রিক্স ব্যান্ড এবং সেলোফেন পেপারের অভাব দেখা দিয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে যে অর্থোডন্সিয়া ডিপার্টমেন্টের শহীদ ভাই ম্যাট্রিক্স ব্যান্ড দিয়ে মোলার ব্যান্ড তৈরির চেষ্টা করছেন। এই মোলার ব্যান্ড বিক্রি করার জন্য তিনি অনেক ছাত্রের কাছেই চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সফল হতে পেরেছেন বলে জানা যায়নি। এদিকে মেডিসিন ওয়ার্ডের বাইরে কতিপয় মানুষের হইচই করার খবর পাওয়া গেছে। গোপন সূত্রে জানা গেছে যে ওয়ার্ডের কতিপয় স্টাফ মেডিসিন ওয়ার্ডের বাইরে একটি মুদি দোকান চালু করেছে। সেই মুদি দোকান থেকে ধীরে ধীরে ছোট একটি বাজার স্থাপিত হয়েছে। সেই বাজারের হট্টগোলের কারণে মেডিসিন ওয়ার্ডের ক্লাস বিঘ্নিত হচ্ছে। এই বাজার উচ্ছেদ করার জন্য বহু চেষ্টা বিফল হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। এবারে একটি সরেজমিন প্রতিবেদন, বিষয় সাপ্পোরো টয়লেট। তাতে আমাদের সাথে আছেন আমরিন কামাল। আমরিন, আপনি শুনতে পাচ্ছেন? আবে ক্যামেরা চালু হয়েছে বে। সরি, বহুদিন পরে সাপ্পোরোর মেয়েদের একটি দাবি প্রতিষ্ঠিত হয়েছে। অবশেষে তাদের জন্য একটি মহিলা টয়লেট বরাদ্দ করা হয়েছে। সাপ্পোরো কর্তৃপক্ষকে এজন্য আমাদের আন্তরিক ধন্যবাদ। সরি, সাপ্পোরোর মেয়েদের কোনো দাবি প্রতিষ্ঠিত হয়নি।
তাদের জন্য এখনো কোনো আলাদা মহিলা টয়লেট প্রতিষ্ঠা করা হয়নি। সাপুরুর কর্তৃপক্ষের কাছে আমাদের একটিই প্রশ্ন, সাপুরুর মেয়েদের জন্য কি কখনই একটি মহিলা টয়লেট হবে না? আমরিন কামান, SDC টিভি, উত্তরা, ঢাকা। এই ঠিক ছিল তো? এবারে খেলার খবর। সাপুরুতে শুরু হয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া সপ্তাহ। গত 6 জানুয়ারি 2008 এই সপ্তাহ উদ্বোধন করেছে শ্রদ্ধেয় প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ হান্নান এবং প্রফেসর ডক্টর সেলিম ভুঁইয়া। এরপর তারা দুইজন সাপুরোর জাতীয় খেলা টেবিল টেনিস টুর্নামেন্টে অংশ নেন। তবে খেলা জমে ওঠে শ্রদ্ধেয় মোশাররফ স্যারের আগমনে। এই আমরণ যুবক খেলোয়াড়ের আগমনে নাস্তানাবুদ হয়ে পড়েন অন্যান্য খেলোয়াড়রা। এর মাঝে ডক্টর নুরুল আমিন সহ আরও অনেক শিক্ষকের আগমন ঘটে। শুরু হয় ইন্টারন্যাশনাল ব্রিজ খেলা। এই খেলাতেও মধ্যমণি ছিলেন শ্রদ্ধেয় মোশাররফ স্যার। এভাবেই চলছে সাপ্পোরোর কালচারাল অ্যান্ড স্পোর্টস উইক। Throughout the year, we just couldn't do it for the past 2 years because of several reasons. We always use, you should have this. পরে 10 তারিখে পিকনিক গাইওয়াইজ অল অফ ইউ পার্টিসিপেট, কারণ এই জীবনের এই সুন্দর মুহূর্তগুলো মনে থাকবে। তোমরা যখন একসাথে যাবে এটা একটা জীবনে দ্বিতীয়বার ফিরে আসবে না, ঠিক আছে? তো তোমরা পার্টিসিপেট করো, আশা করি সবাই। জন্য ডাবলস এবং সিঙ্গেলস দুই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, ডাবলসের জন্য একটি বড় বোর্ড এবং সিঙ্গেলসের জন্য একটি ছোট বোর্ড আনা হয়েছে। SDC 4-এর জহিরুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে যে তারা এবার বড় বোর্ড পেতে তার উপর খেলোয়াড়দের বসিয়ে খেলানোর পরিকল্পনা করেছে। তাদের উদ্যোগ অত্যন্ত মহৎ, তবে তাদের খেয়াল করতে হবে তারা যেন খেলোয়াড়কে নিজেরাই গুটি হিসেবে ব্যবহার না করে। এবারে অর্থনীতি। এবছর বাজারে অর্থনীতি বড়ই মন্দা। বিশ্ববাজারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সাপ্পোরোর ডেভেলপমেন্ট ফিও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে ভুলক্রমে আমাদের কম্পিউটারের সামান্য গোলযোগের জন্য এবার কালচারাল কমিটির যে টাকা দেওয়ার কথা ছিল তা থেকে একটি শূন্য বাদ পড়ে যায়। তবে আমরা গোপনভাবে খোঁজ নিয়ে জেনেছি এতে স্যারদের কোনো হাত নেই। কম্পিউটারে একটি ভাইরাস আক্রান্ত হয়েছিল। স্যারদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা একটি ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে। আবহাওয়া আজকের আবহাওয়া বড়ই সুকরুণ। অন্যদিন কুয়াশা থাকলেও আজকে এতই কড়া রোদ যে আমাদের প্রজেক্টরে কিছুই দেখা যাচ্ছে না। এইরকম আবহাওয়া চলতে থাকলে ভবিষ্যতে অনুষ্ঠান করা কতখানি সম্ভব হবে তা নিয়ে আমরা খুবই সন্দিহান। সাপ্পোরো কর্তৃপক্ষকে অনুরোধ করা হচ্ছে এরপর থেকে যেন যথাযথভাবে অন্ধকারের ব্যবস্থা করা হয়। এই ছিল আমাদের আজকের মতো সাপ্পোরো সংবাদ। আগামী বছর আপনাদেরকে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি মেজবাউল হাফিজ ওরফে ভুট্টু। আমি মৌসুমী ইকবাল ওরফে কাট্টু। আসসালামু আলাইকুম।
হ্যালো ম্যাডাম। আয়শা, এবার অন্তত আমি বলি। না না শিহাব, এবারও আমি আশ্চর্য, আমি কি কিছুই বলবো না? দেখো শিহাব, রিহার্সালের সময় তুমি কিন্তু অনেক হাঙ্কি পাঙ্কি করছো, এখন আর কোনো হাঙ্কি পাঙ্কি করবা না। আমি করবো, তুমি শুনবা, বুঝছো? দর্শক মন্ডলী, এবার একটি গানটি নিয়ে আসছে SDC 4 এর ফারহানা জামান। পারে রে সানি সা সা মা গা রে গা গা, পারে রে সানি সা সা মা গা রে রা 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 লা 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 লা। আমার মাঝে এখন আমি স্বপ্নে সিঁড়ি স্বর্গে নামি, যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি আমি, কাছে আসাতে মন যেন উদাসী কবি, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে সবই, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল, ভালো লাগে সবই।
সামনে যায় না। আশাতে মন যেন উদাস করি ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সবই ভালো লাগে ফুল কিছু কিছু ফুল ভালো লাগে সবই আমার মাঝে এখন আমি স্বপ্নে শিরিবে স্বর্গে নামি যেন অন্য রকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে মন যেন উদাস কবি ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সবই ভালো লাগে ফুল কিছু কিছু ফুল